কিন্তু এই মাইক থেকে বলে যাচ্ছি, মোমেন মুসলমান আর শুধু মুসলমান দুটো এক নয়। মোমেন মুসলমান যে হবে সে বিজেপি কেন ডোনাল্ড ট্রাম্পকেও ভয় করে না। মোমেন মুসলমান একমাত্র ভয় করে একজনকে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? জোরে বলুন কে? এবার আপনি মোমেন না মুনাফিক আপনার দিলে হাত দিতে পারবেন না। আপনার দিল কি বলছে? আপনার দিল যদি বলে এ জুলুম করছে, করুক গিয়ে যাক, বিজেপি চলে আসবে, তাহলে জানতে হবে আপনি মোমেন নয়, মুনাফিক। আর মোমেন যদি হয় আপনি একটাই কথা বলবেন, পুরো পৃথিবীর জালিমের সাথে লড়বো, এর সাথেও লড়বো, ওর সাথেও লড়বো। চল চল, আল্লাহ আছে আমাদের সাথে, এই জুলুম সহ্য করা যাবে না। এত বড় কথা, এত বড় কথা যে আমি আমার মসজিদের জন্য, আমার মাদ্রাসার জন্য, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমি কথা বলতে পারবো না? কথা বলছেন না কেন? এ অধিকার আছে না নয়? তাহলে এত বড় সাহস একে দিল কে? আমরাই দিয়েছি, আমরাই একে ক্ষমতায় এনে রেখেছি। আর আমাদের একদল ইমাম, একদল আলেম, একদল পীর পীরজাদা এদের দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছে পাঁচাটে। শুনছেন তো নাকি? ওই সব ইমাম, ওই সব পীর পীরজাদা, ওদের ঈমান আছে কি শুনছেন? আমি ওপেন মাইকে বলে যাচ্ছি, ঘরের মধ্যে গুজগুজ করছি না। যদি গায়ে লাগে তাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি, আয় কিতাব নিয়ে কথা হবে, তোদের ঈমান আছে কি টেস্ট করে দেখা হবে। কেন আল্লাহ নবী বলছে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, হাতে যদি না পারো মুখ দিয়ে রাখো, মুখে যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও। কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশমন, আমরা তার বিরুদ্ধে হাত দিয়েও লড়ছি, মুখ দিয়েও লড়ছি, তার থেকে ঘৃণা করে আমরা দূরে আছি। আছি না? না, নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা ঠিক জায়গায় আছি। দ্বিতীয় নম্বর, এক ইসলামের দুশমন নয়, এই রাজ্য সরকার ইসলামের দুশমন হাকি না। আওয়াজ দিয়ে কথা বলবেন, বাপের নাম ভুলে যাবেন কবরে ঢুকে গেলে। রাত্রিরে ঘুমাবেন, সূর্য উঠবে, আপনি উঠবেন না, কোনো গ্যারান্টি নেই। লিয়ে যে মুসলমান মনে করে কবর দিয়ে আসবে, ওখানে কালা আর কানা দুটো ফেরেশতা আসবে, পিটিয়ে লাল করে ফেলবে। মরণও হবে না, মারও খেতে হবে, 99টা সাপ থাকবে। বাপের গল্প বলছি নি, আল্লাহ নবীর হাদিস বলছি। এইগুলো যে মানে সেই তো মুসলমান, যে মানে না সে তো মুনাফিক, বেঈমান। অতএব এই যে কথা বললো, কবরস্থান বিজেপি লুটছে লুটুক, মসজিদের বিরোধী আইন করছে করুক, মাদ্রাসাকে মিটাবে মিটাক, এর বিরুদ্ধে তোমাদের কথা বলা যাবে না। বললে আমি প্রকাশ্য দুশমন। এই কথাটা এই অন্যায় না ভুল? অন্যায় কথা বলেছে না নাই? কথা ভুল না ঠিক? আল্লাহ নবী বলল, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। মুখ দিয়ে লড়ো, এর বিরুদ্ধে মুখে প্রতিবাদ করতে হবে। অন্তর থেকে ঘৃণা করো, এর বিরুদ্ধে ঘৃণা করতে হবে। এই তিনটে না থেকে যদি এর দালালি কেউ করে, সে মুসলমান কিসের? নবী বলছে তার মধ্যে ঈমান নেই। নবীর কথা আপনারা মানবেন নাকি না? নবী বলছে ঈমান নেই, সে পীর জাত তো আমি কি করবো? সে পীর তো আমি কি করবো? সে মুফতি তো আমি কি করবো? মাওলানা তো আমি কি করবো? আল্লাহ নবী বলেছে 72টা দল জাহান্নামে যাবে, 72 দলের মাথাতে আলেম উলামা থাকবে, জান্নাতওয়ালারাই থাকবে, তারা জাহান্নামে যাবে। কেন? তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ, আমার আদব ও হাইয়া থাকবে না। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন, অনেক কষ্টের পর ইসলাম এসেছে। তোমাদের এই তোরলপুরে আজকে জলসা দিচ্ছেন, মসজিদ আছে, আজান হয়, কোরআন তেলাওয়াত আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, হাজি আছে। কত সহজে পেয়েছেন নাকি? আমার নবীর নওয়াসা ইমামে হোসেন যদি কারবালায় শহীদ না হতো, এই ইসলাম পাওয়ার স্বপ্ন আর ছিল না। আমার ইমাম হোসেন নানা দিনকে আবার জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো পরিবারের 72 জনকে শহীদ করেছে। আজকে সেই দিনকে নিয়ে খেলা করা হচ্ছে না।
আমাদের কাছাকাছি দুটো জায়গা আছে, একটা হলো সীতাপুর আর একটা হলো ফুরফুরা শরীফ। সীতাপুরের মাদ্রাসায় 11টা শিক্ষক নেই, ফুরফুরার মাদ্রাসায় 14টা শিক্ষক নেই। এই শিক্ষক দিবার কাজ কেন দেয়নি? উদ্দেশ্যটা কি? টোটাল পশ্চিম বাংলার 10,000 শিক্ষা ভ্যাকান্সি খালি মুসলমানদের, কেন? উদ্দেশ্য কি? শিক্ষক না থাকলে ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে প্রতিষ্ঠান শেষ। কেউ বোলডুজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক না দিয়ে মাদ্রাসাকে মিটাচ্ছে। দুজনেরই লক্ষ্য একটা, ইসলাম মিটাও। মাথায় ঢুকছে? তার আরেকটা নমুনা এই যে দীঘাতে রাজকোষের টাকা খরচ করে 250-300 কোটি টাকা খরচ করে যেটা বেড়াবার সর্বধর্মের মানুষের বেড়াবার জায়গা ছিল, সেটাকে একটা বিশেষ ধর্মের ধর্মস্থান করে দিল। মাথায় ঢুকছে না? তাহলে আস্তে আস্তে রাষ্ট্রটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ও যেদিকে নিয়ে যাচ্ছে, এও সেদিকে নিয়ে যাচ্ছে। কারণ এরা দুজনাই একটা কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছে, যে কোম্পানি নাগপুরে আছে। শুনছেন? যদি আজও না বোঝো তাহলে জবাই হওয়ার জন্য তৈরি হও। আর কি করতে পারবে? তবে দুনিয়া তো ঠকবে, আর তুমি কি ভাবছো আখিরাতে নাজাত পাবে? হ্যাঁ, আল্লাহ দিলে দুশ্মনদের সঙ্গে থেকে, মাদ্রাসা দুশ্মন, মসজিদে দুশ্মন, কবরস্থান, ঈদগাহ, খানকা দুশ্মন, এক কথা ইসলামের দুশ্মনের সঙ্গে থেকে এক যুবকেরা পরকালে নাজাত পাবো, এই আশা করাটা সব থেকে বড় মূর্খের কাজ হবে। কেননা মনে রাখবে, আল্লাহ নবী জানিয়ে দিলে 2 শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এক শ্রেণীর লোক অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর লোক হলো অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন নাকি? তাহলে অন্যায় কেন্দ্র সরকার করবে, আপনি যদি বিরোধী না করেন তাও জাহান্নামে যাবেন। রাজ্য সরকার অন্যায় করবে, বিরোধী যদি না করে। এবারে প্রশ্ন হতে পারে, হুজুর বিরোধী করলে তো জেল হবে। এটাই তো আল্লাহর পরীক্ষা। আমার জন্য জেলে যাস কি দেখি, প্রেম করিস বলিস, খাটবি না। শুনছেন তো নাকি? ইউসুফ নবী জেলে গেছে, ইব্রাহিম নবী আগুনে গেছে। কথা মাথায় ঢুকছে তো না? ঢুকে নেই। হযরতে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে, সামান্য জামার কলা খোঁট গাছ থেকে বেরিয়ে আছে। আল্লাহ বলছে, জাকারিয়া করা সমেত, গাছ সমেত তোকে 2 টুকরো করবে, একবার উফ যেন আওয়াজটা না হয়। পরীক্ষা। ভাবুন ভাবুন, পুরো নবী জাকারিয়াকে মাথা থেকে নিয়ে পুরো 2 টুকরো করছে, গাছ সমেত করার দিয়ে, একবারও উফ বলেন। আপনার একটা আগুন কাটা হবে, উফ বলবেন না, পারবেন? তাহলে কিসের প্রেম দেখাচ্ছেন? হ্যাঁ, তাহলে সেই জায়গায় প্রেম যখন নেই, ক্ষতিকারক যেন না হয়, উপকার যদি করতে নাও পারি, দিনের যেন দুশ্মন না হয়, এইটুকু তো বিবেক বুদ্ধি থাকা দরকার। আজকে ইসলামের সব থেকে বড় দুশ্মন এই ইসলামেরই ঘরে একদল আলেম উলামা ইমামরা ইসলামের সব থেকে বড় দুশ্মন। আজ আমাকে এক প্রশ্ন করছিল, আমি দেখলাম কোন একজন ইমাম অ্যাসোসিয়েশনের কিছু মনে হয় দায়িত্বে আছে, সে জানি না সে মুসলমান বলে আমার সন্দেহ হচ্ছে। কেন মুসলমান ইমাম অ্যাসোসিয়েশনের মাথায় থাকলেই যে মুসলমান হতে হবে এমন তো ব্যাপার নয়। কেন এই পাশের দেশ বাংলাদেশে ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো, 18 বছর ইমামতি করেছে, তাকে মারছে আর সে বলছে যে আমি 18 বছর ধরে এই এলাকার সরল প্রাণ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছি যুবকদের, সে খ্রিস্টান মুসলমানই নয়। শুনছেন? তাহলে এই যে ইমামটা বললো যে আমাদের ঘরে তো কেউই সম্মান দেয়নি, তবুও রাজ্য সরকার নাকি ছিঁড়া জুতো সম্মান দেয়। এই তোমরা কি ছিঁড়া জুতো সম্মান নিতে চাও? আল্লাহ তোমাদেরকে সম্মান দেয়নি। আমাদের সব থেকে বড় সম্মান হলো আমরা আখরি নবীর উম্মত। এর থেকে বড় আর কি চাও? আমরা রাগের মাথায় অনেকে বলে ফেলি আমাদের কপাল ফাটা। খবরদার বলবেন না, বলার পরেই আজ থেকে এই কথাটা মনে করে তওবা করবেন। আরে আমি কপাল ফাটা কি করে হতে পারি? আমি আখরি নবীর উম্মত।
মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, সব নবী যে নবীর উম্মত হতে চেয়েছে আল্লাহ আমাকে সেই নবীর উম্মত করেছে। আর আমি বলছি কপাল ফাটা। আর সেই উম্মত আজকে দালালি করতে 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 নিজেকে ছেঁড়া জুতো বানিয়ে ফেলেছে। এই সব দালাল ইমাম ছেড়ে রেখেছে। এদের কাজ কি? এরা মসজিদে পর্যন্ত দাঁড়িয়ে কসম খেয়ে শপথ করাবে, জনগণকে শপথ করাবে যে মাদ্রাসার দুশ্মন এই মুনাফেকের সাথে। শুনছেন তো নাকি? এই জন্য সব ছেড়ে রেখেছে। আমি আবার বলে যাচ্ছি, আপনারা দাওয়াত করবেন কি করবেন না, জলসায় আমার যাবেন কি যাবেন না, ওসবের ধার আব্বাস সিদ্দিকী ধরে না। আমি আমিনার লালের গোলাম। আমার দিনের সঙ্গে যে লাগবে, ক্ষমতা থাকলে হাত দিয়ে তার সাথে যুদ্ধ করব, না হয় মুখ দিয়ে প্রতিবাদ চলবে। শুনছেন তো নাকি? সে যেই হোক, আমার আব্বাজান হলো ছাড় নেই। কেন? আমার আব্বার আগেও আমার মোহাম্মদ রসুল। জোরে বলে সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আর আমার ভাই যদি নওশাদ হয়, ওরও ছাড় নাই। কেন? ও আমার ভাই হতে পারে, কিন্তু আমার জান্নাতে ও লি যাবে না, আমায় জান্নাতে আমিনা লাল লি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? আপনার পিছনের ভাইরা অসুবিধা হচ্ছে নাকি? মন দিয়ে শোনে, হুঁশ কেটে যাবে। সূরা বাকারা, আচ্ছা কোরআনে যা আছে সত্য না মিথ্যা? কোন একটা জিনিস মিথ্যা আছে কোরআনে? কেউ প্রমাণ করতে পারবে? কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে, তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যারকে গুরুত্ব দেবে, আমি আল্লাহ তার হাতে তোমাদেরকে জিল্লাত দিয়ে মিটিয়ে দেবো। শুনছেন? খুব সাবধান, খুব সাবধান। আজ আমি আবার একবার ওপেন বলে আমি আবার কারবালার আলোচনার দিকে যাচ্ছি। কেন্দ্র সরকার হলো আমাদের প্রকাশ্য দুশমন। কেন্দ্র সরকার কি আমাদের প্রকাশ্য দুশমন, আর রাজ্য সরকার হলো আমাদের বন্ধু সেজে মুনাফেক দুশমন। কথা মাথায় ঢুকছে? এবারে বলুন, প্রকাশ্য দুশমন বেশি ভয়ানক না বন্ধু সেজে? এটা কি আপনার কথা না রাসূলের কথা? নবী বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, বন্ধু সুরাতে দুশমন মিটাবে। মাথায় ঢুকিয়ে নাও, যত তাড়াতাড়ি ঢুকাবে তত তাড়াতাড়ি তোমরা বাঁচবে। এরপরও যদি না ঢোকে, বাচ্চাগুলোর জন্য কাফন কিনে রেখে দিও। টার্গেট কিন্তু বাচ্চাদের উপরে, নতুন প্রজন্ম রাখবে না। আসেন আমরা কারবালার দিকে যাই। ইমামে হোসেন হুজুর এদিকে যখন মুসলিম হুজুরের চিঠিটা পেয়ে গেলেন, হুজুর আবার সাহাবাদেরকে দেখাতে লাগলেন, এ বাবা সাহাবারা দেখো গো বাবা, আমার ভাই মুসলিম চিঠি দিয়েছে, আমি আর দেরি করবো না, রওনা দিয়ে দেবো। রওনা দিতে শুরু করলেন। কোথায় যাচ্ছেন? কুফা দাওয়াতে যাচ্ছেন, যুদ্ধে নয়, কুফা দাওয়াতে যাচ্ছে। এদিকে কুফা দাওয়াতে যাবার সময় স্ত্রী রয়েছে, 3টে সন্তান রয়েছে, ইমামে হাসান হুজুরের সন্তানেরাও রয়েছে, এমন করে তিনার বোন, এমন করে তিনিও রয়েছে। এ যুবকেরা, ইমামে হোসেন হুজুরের একটা কলিজার টুকরি কন্যা সন্তান ছিল, হযরত সুকাইনা, তিনিও যেতে লেগেছে। এইভাবে 72 জন কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কোথায় যাচ্ছেন? কুফার জমিনে। কেননা দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা কোনো সুন্নাত। এই যখন যেতে লেগেছে, রওনা দিয়ে দিয়েছে, এদিকে দেখা যায় এমন করে এজিদ বাহিনী ইমামে মুসলিম হুজুরকে পাকড়াও করার জন্য এ যুবকেরা এমন করে অর্থর বাজেট লাগালো। কে আছে ইমামে মুসলিমকে ধরে দেবে, তাকে এত অর্থ দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ওই সময় একজন মুসলিম নামদারি, এ যুবকেরা ইসলামের সব থেকে বড় ক্ষতি মুনাফিক মুসলমানরা করেছে। মাওলা আলীকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা করেন গো। দাড়ি টুপি রাখা, নামাজ পড়েছে ফজরে, মাওলা আলীর পিছনে ক্রীড়া করে সুযোগ বুঝে মাওলা আলীকে
গানিকে কুফার জামে মসজিদে শহীদ করেছে নামাজি। শুনছেন? হযরত উসমান গনিকে শহীদ করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা? না না না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা ইমাম হযরত উসমান গনির বাড়িতে 40 দিন হুজুরের পেছনে ইক্তেদা করে নামাজও পড়েছে। বুঝে তারা বিদ্রোহ চালিয়ে দিয়েছে। ইমাম হযরত উসমান গনি বাড়ির ওপর থেকে দাঁড়িয়ে বলতে লেগেছে, কি করে তোমরা এত বড় গাদ্দারি করো? যে মুখে রাসূলুল্লাহ কলেমা পড়ো, সেই মুখে নবীর জামাতা হযরত উসমানকে তোমরা শহীদ করতে এসেছো, তোমাদের কি আখিরাতের ভয় হয় না? এই কথা শোনার পরও তারা পরিবর্তন হয়নি। ইমামে হোসেন হযরত উসমান গনিকে তারা শহীদ করেছে। এ যুবকেরা, এই দাড়ি টুপিওয়ালাদের মধ্যে সাহাবাদেরকে শহীদ করা যদি লোক থাকতে পারে, আজকের ইমামদের মধ্যে, আজকের পীর জাদা আলেম মুফতির মধ্যে এই নিরীহ মুসলমানগুলোকে বিপদের সম্মুখীন করে দিয়ে ইসলামের দুশমনদের কাছে অর্থ নিয়ে তোমাদেরকে বিপদে ফেলার জন্য এদের কোনো পিছপা হওয়ার কোনো ব্যাপার থাকবে না। শুনছো তো নাকি? তাই আমার বক্তব্য, নিজে প্রস্তুত লাও, নিজের হাতে পাওয়ার রাখো, নিজের হাতে লাঠি লাও। ছিল না ইদিক উদিক ডায়ে বায়ে যা করেছো করেছো। নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশ ঘরের ছেলে নেতৃত্ব দিতে নেমেছেন নওশাদ। বোঝো, মাথায় ঢুকো, সময় এখনো আছে, আল্লাহ যদি চায় পরিবর্তন। হযরত ইমামে হোসেন পাক বেরিয়ে গেছে, আর ওইদিকে ইমাম হোসেনকে, ইমাম মুসলিমকে কেউ যদি ধরে দাও তাহলে তার জন্য অনেক অর্থ দেওয়া হবে। লোক বেরিয়ে পড়লেন। কুফার জামে মসজিদে গিয়ে একজন লোক হাজির হলো, মুখে বড় দাড়ি, মাথায় টুপি, হাতে তসবিহ, দেখলে মনে হবে দরবেশ, ফেরেশতা, আল্লাহর ওলি। হাজির হয়ে দেখছে একজন লোক বসে, নামাজ হয়ে গেল, জামাতে সবাই চলে যাচ্ছে, একজন বসে বসে জিকির করছে। তার কাছে গিয়ে বলল, ভাই আমি এই জিদের হাতে বায়াত হব না, আমি ইমাম মুসলিম হুজুর এসেছে শুনলাম নাকি, আমি তিনার কাছে বায়াত হতে চাই, তিনার কি কোথায় আছে পাতা বলতে পারবেন? উনি তো বলতে চাইনি, বিশ্বাস করতে চাইনি, খোদার ঘরে কসম খাচ্ছে। শুনছেন তো আগে, খোদার ঘরে কসম খাচ্ছে। আজও খোদার ঘরে কসম খাওয়ানো হয়। শুনছেন আমি কার জন্য? বেঈমান কাফের নেতাদের জন্য খোদার ঘরকে ব্যবহার করা হয়। এরা কত বড় জালিয়াত বুঝতে পারছেন? আমি আপনাকে প্রমাণ দিয়ে বলছি, প্রমাণ দিয়ে কথা বলছি। আপনি যদি আরো তথ্য চান, কোন লজে, কোন হলে ইমামদের মিটিং হয়েছে, হয়ে কি আলোচনা হয়েছে, কোন মসজিদে গিয়ে তারপরে কি করেছে, সব তথ্য আছে আমার কাছে। এদের কি তাহলে কি আলেম ওলামা ছেড়ে দেবেন? কি গো না, আলেম ছাড়লেও তো আবার হবে না। কেন আল্লাহর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরাই হলো আমার ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিনবেন কি করে কোনটা হক কোনটা না হক? আমি কয়েকটা চিনার নমুনা আপনাদের বলে যাচ্ছি, শুনছেন আপনারা? কি গো শুনছেন? কয়েকটা নমুনা বলে যাচ্ছি। প্রথম নম্বর নমুনা হলো, হক আলেমদের লক্ষ্য থাকবে আপনাদের ঘরে আল্লাহর রাসূলের সঙ্গে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি লক্ষ্য থাকবে? আল্লাহ রাসূলের সঙ্গে জুড়া। হাজারো আলোচনা করবে, নামাজের আলোচনা, রোজার আলোচনা, যাকাতের আলোচনা, দান খায়রাতের আলোচনা, পর্দার আলোচনা, সব আলোচনা করবে, কিন্তু বেশি আলোচনা করবে নবীর আদব, প্রেম, ঈমান নিয়ে। এটা হলো হক উলামাদের নমুনা। কথা মাথায় ঢুকছে? কেন ডিউটিতে যদি কিছু ভুল হয়, কি হতে পারে? হয় মাইনে কাটা যাবে, আর মালিক যদি বড় দয়ালু হয় মাইনে কাটবে। একটুখানি বদমাশি করবি না, খবরদার পরের মাস থেকে হেলে যা, তাই তো নাকি? আবারও যদি ভুল হয়ে যায়, মালিক যদি বড় দয়ালু হয়, আবার বলবে এরকম করছিস কেন, ডিউটি ঠিক করে কর, আবার কিন্তু মাইনে দেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা হতে পারে,
আল্লাহ তো আমাদের বড় দয়ালু মালিক, তাই তো নাকি? আমাদের ডিউটি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এগুলো হচ্ছে ডিউটি। এতে যদি ভুলভাল হয়েও যায় আল্লাহ দয়া করে মাফ করে মাইনে জান্নাতও দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদিও মাফ না করে কি করবে? একটু মাইনে কাটবে, তার মানে যে ভুলগুলো করেছিস তার জন্য একটু জাহান্নামে দেবে, আযাব খাটিয়ে আবার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঈমানে যদি দাগ লেগে যায়, ঈমান যদি সামান্যটুকু নষ্ট হয়ে যায়, কি গো বলবেন তো? জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। খুব ভালো করে শোনে, হাক্কানি উলামাদের নমুনা নামাজের কথাও বলবে, রোজার কথাও বলবে, হজ যাকাত দান খায়রাত পাক নাপাক পর্দা পুশিদা সব বলবে, কিন্তু বেশি করে চাইবে উম্মতকে নবীর প্রেম ও আদবে হুজুরের সঙ্গে জুড়ার। কেন হুজুরের সঙ্গে যে জুড়বে আল্লাহর রহমত ছাড়া যেমন কামিয়াবি হওয়া যায় না, আল্লাহর রহমতটাই হলো হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনছেন তো নাকি? হুজুর ছাড়া কামিয়াবি না। এজন্য হাক্কানি উলামাদের আরো একটা নমুনা বলে যাচ্ছি, শুনছেন তো নাকি? হাক্কানি উলামাদের আরেকটা নমুনা হলো, সময়ের শাসক যদি জালিম হয়, সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি উলামাদের সঙ্গে টক্কর হবে, মহব্বত হবে না। শুনছেন? আপনি মিলিয়ে দেখুন, মিলিয়ে দেখুন। হয়তো আমার অনেক ভাইয়েরা বলতে পারে যে হুজুর আপনি এই নেতা রাজনীতি বিষয়ে কথা বলছেন কেন? আরে জাহেল মূর্খ, যদি না জানা থাকে জেনে নে, সমস্ত নবীদের সুন্নাত হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কার বিরুদ্ধে বলেছেন? ফেরাউন কে ছিল? ইব্রাহিম নবীকে কার বিরুদ্ধে বলেছে? শুধু জালিম বলা হবে না, জালিম শাসক। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে কথা বলেছে? নমরুদ কে ছিল? এটা উলামারা বলেন কে ছিল? জালিম শাসক ছিল। আমার নূর নবী দয়ান নবী কার সঙ্গে লড়াই হয়েছে? আবু জেহেল উতবা সাইব আবু লাহাব উমাইয়া এরা কারা ছিল? রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে। এরা কারা? পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম আর পারস্য। 1000 বছরের আগুনের উপাসনা করত, জানেন তো নাকি? হ্যাঁ, আমার নবী লড়াই হয়েছে না হয়নি? হ্যাঁ, তাহলে প্রকৃত উলামা তো সে যার সঙ্গে সময়ের শাসকের। চলে আসুন, ফিরে আসি নবীর পরেই সিদ্দিক আকবর, তিনার সঙ্গে লড়াই হলো কার? মুসাইলামাতুল কাজ্জাব। চলে আসুন ওমর ফারুক, তিনার সঙ্গে লড়াই হলো কার? বাদশা হিরাকিল। চলে আসুন একদম ইমামদের দিকে, ইমামে আজম জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম মালিক জালিম শাসকের সঙ্গে টক্কর, জানেন তো? ইমাম সুফিয়ান সাউরি জালিম শাসকের সঙ্গে লড়াই, ইমাম বুখারী জালিম শাসক তাকে এত অত্যাচার করেছিল তিনি তেনার বুখারা ছেড়ে দিয়ে চলে গেছেন। শুনছেন? চলে আসে আমার দেশে হযরতে সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরির সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম পৃথ্বীরাজ চৌহান শাসক। হযরতে মুজাদ্দিদ আল বেসানির সঙ্গে লড়াই হয়েছিল কার? জালিম হতভাগা জাহান্নামী আকবর। জানেন তো? আকবর কি করেছিল জানেন? এই আপনাদের অসুবিধা হচ্ছে না? খিদে লেগেছে না? খুব টেনশনে পড়ে গেছে যে হুজুর যা বলছে কি করি বলি? সত্যি তো কথাগুলো তো ঠিকই, কথাগুলো সব ঠিকই। দিনের শেষে বলবে কি করা যায় বল দেখি, চোর তাড়াতে গিয়ে তো ডাকাত চলে আসবে। এই ভয়টা তোমাদের মধ্যে ঢোকালো কে? এই ভয়টা খেয়াল করে দেখো তো, আলেম ওলামারা ঢুকিয়েছে না ঢুকায়নি? এক কথা বলে, কিন্তু আলেম ওলামারা কেন ঢুকালো?
আলেম ওলামার দ্বারা ঢুকানো হয়েছে। সব আলেমের কথা বলছি না, আলেম ওলামা দ্বারা ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে জানেন? বলবো আমি না, আপনারা জানেন? হ্যাঁ, তাহলে তার আগে আকবরের কথাটা বলে নি, শয়তানটার কথা। নামটা কত সুন্দর, আকবর, তাই তো নাকি? নামটা শুনে মনে হচ্ছে ফেরেশতা ফেরেশতা ভাব, কিন্তু কাজ ছিল ইবলিসের থেকেও বাড়া। ইবলিস যা করেনি হতভাগা আকবর তাই করেছিল। প্রত্যেকটা সিঁড়িতে উঠতো, দুই দিকে দুটো করে নারী রেখেছিল রাখেল হিসাবে। কত বড় শয়তান ভাবতে পারছেন? আমার মুগলে আজম বলা হয়, শুনছেন? ও বদমাইশ কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। কি নাম? ও চেয়েছিল কোরআনকে ব্যান করে দিয়ে দ্বীনে ইলাহি প্রচার করব। তাহলে কত বড় শয়তান ভাবতে পারছেন? শয়তান এরম রিস্ক নিয়েছে ভাই, ইবলিস কে এরম রিস্ক নিয়েছে কখনো যে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখবো? আকবর লিখেছে। আচ্ছা, কাদেরকে দিয়ে লিখাবে আকবর? ও কি নিজে লিখতে পারবে? তাহলে কাদেরকে দিয়ে লিখেছে বলবেন তো? জাতা আলেম, এই জাতা আলেম পারবে? হাই কোয়ালিটি এ ক্যাটাগরির ছাত্র, তাদেরকে মোটা টাকা দিয়ে খরিদ করেছে, সব টাকায় বিক্রি হয়ে গেছে। লিখে 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 ধীরে ইলাহি লিখা হয়ে গেল, এক বিশাল গাছে টাঙিয়ে দেওয়া হলো লাল কাপড় দিয়ে জড়িয়ে। লোক সকালবেলা উঠে দেখছে, আরে ওখানে কি রে, ওখানে কি রে? ভিড় হচ্ছে, ভিড় জমে গেল। আকবর এসে হাজির। নবাব পর আকবর বলল, গত রাত্রে আমি খবর দেখেছি আমার উপরে একটা কিতাব নাজিল হচ্ছে। তার মানে কি নবী দাবি করলো? শুনছেন নাকি? সতেরো শয়তান চিন্তা করে কি জোরে করছে, রাজ ক্ষমতার জোরে। কি জোরে? রাজ ক্ষমতার জোরে। আকবরের এই কথাকে সবাই অস্বীকার করলো, মানা যাবে না। আকবর তাদেরকে জেলে ভরলো, প্রশাসন দিয়ে মিলিটারিতে পিটতে লাগলো, জুলুম করতে লাগলো, ভয়ে মানা শুরু করলো। কিন্তু কজনকে মারবে রে বাবা? মারা কি সম্ভব? আকবর এই উলামাদের ঘরে বলে দিলে, আরো আলেম খোঁজ, পয়সা দে, সব এলাকায় এলাকায় প্রচার কর। আরে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হতে পারে। আল্লাহ পাক তাই আকবর আমাদের বাদশার উপরে দ্বীনে ইলাহি নাজিল করেছে। সব মানতে শুরু করলো। মুজাদ্দিদ আল-বেসানির কানে আওয়াজ গেল, হুজুর আকবরের বিরুদ্ধে চরম ভাবে দাঁড়িয়ে গেল। হুজুরের পাশে গুটি কত আলেম, আর বাকি সব আকবরের দিকে বিক্রি হয়ে গেছে। এক ভয়, মিলিটারির ভয়, পুলিশের ভয়, আবার টাকাও দিচ্ছে। আজকেও যেমন পুলিশের ভয়, বিরোধী করলে যদি জেল হয়ে যায়। আরে তোর কপালে জেল থাকলে বিরোধী না করলেও জেলে যেতে হবে। মানেন তো নাকি? মানেন? বেচারি কাজ করতে গেছে বাইরে, পেটের জ্বালাই বাইরে কাজ করছে কত বছর, 50 বছর। হঠাৎ করে বলছে তুই তো পাকিস্তান বাংলাদেশি রে, চ। জেলে যাচ্ছে না, যায় না কেন? কি দোষ করেছে? কি দোষ করে দেখছেন? কেসমত ওরা আছে, কারো দুদিন খাটা কপালে লিখা আছে, দুদিন খাটছে। কেউ 3 দিন খাটা 3 দিন খাটছে। কেউ আবার জেলের মধ্যে পিটানি খেয়ে মরেও যাচ্ছে, কপালে লিখা আছে। কিন্তু যে লোকটা হকের পক্ষে থেকে জেলে যাবে, সে হযরত ইউসুফ নবীর সুন্নাত পালন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কপালে থাকলে হবে, আর কপালে না থাকলে 125টা লড়াই করেছিল খালিদ বিন ওলীদ। প্রত্যেকটা লড়াইয়ে দোয়া করেছিল আল্লাহ শহীদ যেন হয়। 125 লড়াই, 125টা যুদ্ধে খালিদ বিন ওলীদ বিজয় হয়েছে, শহীদ কিন্তু হয়নি। শুনছেন তো না? শহীদ হওয়ার জন্য হুজুর আমার যেখানে জালিমদের ভিড় থাকতো, বেঈমানদের, ঘোড়া নিয়ে তার ভেতরে ঢুকে যেত, কিন্তু তার তরোয়ালের সামনে সবার গর্দান ধর থেকে আলাদা হতো। খালিদ বিন ওলীদকে শহীদ আল্লাহ করেন। হুজুর বিছানায় পড়ে আছে, মন খারাপ, চোখ দিয়ে পানি, দুনিয়া থেকে চলে যাবে, ইন্তেকালের সময় হয়ে গেছে। স্ত্রী বলছে, কাঁদছেন কেন? আরে আমার একটা স্বপ্ন পূরণ হলো না। কি স্বপ্ন? আমার বড় স্বপ্ন ছিল শহীদ হব আল্লাহ দ্বীনের জন্য, হকের পক্ষে। আমি শহীদ হলাম না। দেখো আমার গায়ে অস্ত্রের দাগ, তীরের দাগ, বল্লমের দাগ, শরীরের কোনো জায়গা ফাঁকা নেই দাগ থেকে, এরপরও শহীদ হলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আপনার নাম তো সাইফুল্লাহ,
আল্লাহ তরোয়াল। আল্লাহ কি তার তরোয়াল জালিমদের হাতে কাটতে চায়, ভাঙতে চায়, তাই আপনাকে আল্লাহ শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাকদীরের উপরে ভরসা করো, তাকদীরের উপরে ভরসা করো। তাকদীরের উপরে ভরসা করার নাম ঈমান। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, এটার বিশ্বাসের নাম ঈমান। আমরা বিশ্বাস করি, যদি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। তাহলে যদি এতই বিশ্বাস থাকে তাহলে এত ভয় কিসে, এত ভয় কিসে? ভাইরা আমার, আবার বলে যাচ্ছি, কি কথা বললাম? হতভাগা আকবর মুজাদ্দেদ আল-ফেসানির সঙ্গে আলেমদের লড়াই শুরু হয়ে গেল। আকবরের বিরুদ্ধে মুফতি আর মুজাদ্দেদ আল-ফেসানির লড়াই, বাহাসের উপরে বাহাস, চ্যালেঞ্জের মোকাবেলা। মুজাদ্দেদ আল-ফেসানির বয়স হয়েছে তো কি হয়েছে, ইমানি তেজ তো আছে। ওই মোকাবেলায় আকবরের উলামারা সব তোপের মতো উড়ে চলে গেল, কেউ টিকতে পারছে না। আরে হকের কাছে কেউ টিকতে পারে নাকি? কোরআনের পরে কোনো কিতাব আসবে নাকি? আপনাদের লাগবে? লাগবে। আর আখরি নবীর পরে কোন নবী আসবে নাকি? লাগবে কারো? লাগবে না। যদি কেউ আকাশ থেকে উড়েও যায়, মরাকে যদি জিন্দাও করে বলে নবী, আমি জানবো এ শয়তান, এটা মাথায় থাকবে তো নাকি? আকাশ দিয়ে উঠছে, উঠতে উঠতে যদি বলে আমি তো নবী রে, জানবেন বড় শয়তান। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে, ওকে উড়ার পাওয়ার দিয়েছে। মরাকে জিন্দা করে দিয়েছে, আমার সামনে মরে গেছে, ওসে বলে ওঠ, উঠে জিন্দা হয়ে গেছে। এরপরও জানবেন ও শয়তান, নবী নয়। কেন? আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে, মরাকে জিন্দা করে আমি কতটা ঈমান কোরআনের উপরে, রাসূলের উপরে রাখি। পারবেন তো নাকি? বলবেন তো নাকি? হ্যাঁ, দাজ্জাল নাম শুনেন না? দাজ্জাল এক চোখে কানা হবে, কি করবে? হ্যাঁ, মরা সব কবরের ধারে গিয়ে মরা দাদু দাদি নানা নানি সব কবর থেকে তুলবে, আর তারা উঠে আবার দাজ্জালের খোদা বলে মানবে। আল্লাহ নবী বলছে তোমার দাদা দাদি সুরা শয়তান জেন ধরবে, মূলত সে কিন্তু তোমার দাদা দাদি নয়। তার কথা শুনে দাজ্জালকে তোমরা খোদা বলে মেনে নিও না, ও হলো কাফের। ধরতে পারবে? কি গো, বলতে পারবে তো নাকি? আমার তো ডাউট হয়, যে মুসলমান 500, 1000, 3000-এ বিক্রি হয়, এই মুসলমান দাজ্জালের কাছে বিক্রি হবে না? আমার সন্দেহ হচ্ছে। দাজ্জাল তো সোনার চান দেবে, বাট 1 কেজি 2 কেজি 5 কেজি সব পৃথিবীর ধন দৌলত ওর হাতে থাকবে। দাজ্জাল কোথায় আছে? দাজ্জাল ইসরায়েল থেকে রাজত্ব শুরু করবে দাজ্জাল, শুনছেন তো নাকি? পৃথিবী কিন্তু একেবারে শেষের দিকে। লোভ লালসায় পরে আর হারাম খেয়ে ফেলুনি। শয়তানদের লক্ষ্য হলো মুসলমানকে জোর করে মিটানো সম্ভব না, এদেরকে হারাম খাওয়াও, এদের ভেতরে হারাম ঢুকিয়ে দাও। হারাম ঢুকে গেলে এরা অটোমেটিক খারাপের দিকে চলে যাবে। অতএব একটু বুঝে বুঝে খাও। কিসের টাকা খাচ্ছ? মদের টাকা নয় তো, দেহ বিক্রি করা টাকা নয় তো, সুদের টাকা নয় তো, তুলা টাকা নয় তো, চাকরি বিক্রি করা চুরি করা টাকা নয় তো। কিসের খাচ্ছ একটু দেখো, একটু দেখে দুকে খাও। এত খিদে লেগেছে, দেখা দেখি সময় নেই, ঘর থেকে পেট ভর্তি করে খেয়েছে, বাইরে এসে দেখছে মুরগির বিরিয়ানি, মরা মুরগি না কাটা মুরগি দেখা দেখি নেই, বসে গেছে। হাই রে হাই রে হাই রে। এই সময় মুজাদ্দেদ আল-ফেসানি হুজুর আকবরের বিরুদ্ধে লড়াই করলো, অনেক বড় কথা। আল্লাহ মুজাদ্দেদ আল-ফেসানিকে বিজয় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল-ফেসানির সঙ্গে লড়াই হলো কার? জালিম শাসকের। মাথায় থাকবে। ইসলামকে মিটাতে চাই কেন? ইসলাম দাঁড়িয়ে আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন ট্রেন যায় দুটো পাট্টির উপর দিয়ে, ইসলামের গাড়িটাও যায় দুটো পাট্টির উপর দিয়ে। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। আর আমরা ইসলামকে এখন কি করেছি? ওই মসজিদে নামাজের মধ্যে বেঁধে দিয়েছি, রোজার মধ্যে বেঁধে দিয়েছি, হজের মধ্যে বেঁধে দিয়েছি, দাড়ি টুপি মোল্লা মৌলী সাহেব, এর নাম ইসলাম। এর নাম ইসলাম? নামাজ তো অনেক পরে এসেছে, নামাজ তো মেরাজ থেকে এসেছে। ইসলাম তো অন্যায় মিটাবার নাম। আমার নবী তো পুরো পৃথিবীর অন্যায়ের সাথে লড়াই করেছে, জুলুমকে মিটিয়েছে।
তারপরে 11টা বছর ধরে জুলুম মিটাবার পরে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত রাসূল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন আমার নবীকে বললেন, আসো হাবিব। মেরাজে আমার নবী গেলেন, আল্লাহ পাক তখন বললেন, এই পাক পবিত্র জমিনে এবারে নামাজের আবাদ করুন, রোজার আবাদ করুন। এই যে চাষ শুরু হলো, শুনছেন তো? তাহলে আজ আমাদের গ্রামের এতিমের হক মারা কি বন্ধ হয়েছে? আমাদের গ্রামের বিধবা হক পায়, এতিম হক পায়। গ্রামের জুলুম বন্ধ হয়েছে, অত্যাচার বন্ধ হয়েছে, গেঁজার ব্যবসা বন্ধ হয়েছে, লুট বন্ধ হয়েছে, মদের আড্ডা বন্ধ হয়েছে, নেশা বন্ধ হয়েছে। তাহলে ইসলাম তোমার গ্রামে আছে কোথায়? এ আমার ওয়াজ শুনছেন তো নাকি? আমার মনে হচ্ছে আর হবে না ওয়াজ, ভালো লাগছে না, আপনাদের অসুবিধা হচ্ছে। কমিটি কই? কমিটি আছে না চলে গেছে? হ্যাঁ, কমিটি রাস্তায় কি করছে? মাথায় হাত দিয়ে বসাচ্ছে নাকি? হুজুর সব শেষ করে দিল রে। নিয়ে এসছিস হুজুর জেনে শুনে, তো তুই হুজুরকে চিনিস নি? হুজুর কেমন হুজুর? এই হুজুর তো মাশাআল্লাহ বারাকাল্লাহ সব ভালো, সব ভালো, সব ভালো বলা হুজুর নয় তো এটা। তাহলে দেখে শুনে তো নিয়ে এসছি বাবা, সহ্য করে এলে আজকের দিনটা, তারপরে যা হয় হবে। আর আপনারাও তো সব ভালো শুনে এসছেন তো নাকি? না বিরিয়ানির জন্য এসছেন? এই জন্য তো কমিটিকে খুঁজছি, বিরিয়ানিটা ধরিয়ে দিই, তারপরে অজব, যার ভাল লাগবে থাকবে, আর নাই চলে যাবে। তাহলে আকবরের শয়তানি বুঝলেন তো নাকি? আকবর ইমামদের দ্বারা, আলেমদের দ্বারা, মুফতি মাওলানার দ্বারা কাজ করেছে না করেনি? আজকে আকবরের জুনিয়র আকবর, মহিলা আকবর বেরিয়েছে, শুনছেন তো নাকি? ইও দেখুন সেই ইমাম মলি সাহেবদের দ্বারা আস্তে আস্তে সব দিনকে শেষ করছে। খুব সাবধান, পরিবর্তন হয়, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। যদি তুমি তোমার জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসতে না পারো, তুমি কিসের ইমানদার? আর ইমান যখন নাই, তোমার নামাজ কাজে লাগবে না, তোমার রোজা কাজে লাগবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এমনকি তাহাজ্জুদ রোজ পড়ো, তুমি যদি কয়েকশো মসজিদও বানাও, কয়েকশো মাদ্রাসাও বানাও, দাড়ি টুপি জুব্বা পাগড়িও থাকে, হজ প্রতি বছরও করে থাকো, এ যুবকেরা দান খায়রাত সবই করে থাকো, মনে রেখে দিও কাবা শরীফে হজ করতে গিয়ে এমন করে কাবার হাতেমের মধ্যে সিজদায় পড়ে গিয়ে যদি মারাও যাও, নবী যদি দিলে না থাকে, নবীর মহব্বত জানের থেকে বেশি যদি না হয়, মনে রাখবে তুমি জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। অপর দিকে একটা ছেলে হালকা বয়সে ভুল করছে, অন্যায় করছে, বদমাইশি করছে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যে কথা হয়েছে, লাভ মেরে গিয়ে টুটি ধরে ফেলেছে। এই টুটি ধরে ফেলার জন্য জালিম হুকুমতরা তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে 1 বছর 2 বছর জেল খাটিয়েছে, তাকে পিটিয়েছে, মেরেছে। মনে রাখবে এই ছেলেটাকে আল্লাহ জান্নাতে যাবার জন্য উপযুক্ত বানিয়ে এই দুনিয়া থেকে তুলবে। আমার কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলছি, চ্যালেঞ্জের সাথে বলছি। পুরো কায়নাত বানানে ওয়ালা মালিক বেশাক আল্লাহ, লা শাক, কোনো সন্দেহ নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন বলছে জমিন আসমানের একজনই মালিক, তিনি হলেন আল্লাহ। কে কে কে? আল্লাহ। কিন্তু এই আল্লাহ কুল কায়নাতের মালিক, সৃষ্টি, কিন্তু মালিকানার উপরে বন্ধুকে আল্লাহ মালিকানার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী তার প্রমাণ দিচ্ছে, আনা কাসিমুন আল্লাহু ইউতি বা আনা কাসিমুন আল্লাহু মুতি। বানানে ওয়ালা মৌলা খুদা है,
मगर बांटते हैं मेरे मुस्तफा कामली वाला, बोलिए सुबहानाल्लाह। সব কিছু আল্লাহ বন্ধুর জন্য করেছে। সেই নবী নেই, হুড়োহুড়ি করলে হবে? হ্যাঁ, আর নবী যার দিলে থাকবে, নবী যার দিলে থাকবে, সে কখনো নবীর দুশ্মনদের ঘরে সহযোগিতা করতে পারে না। লেনদেন আলাদা জিনিস, এক হাতে লাও আর এক হাতে দাও, এক হাতে লাও এক হাতে দাও, এটা হলো বিনিময়। বিনিময় সব ক্ষেত্রে যায়, শুনছেন তো নাকি? বিনিময় সব ক্ষেত্রে যায়। এজন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলেছে, বাংলা ও ভারতের মুসলমান, এই দেশে যদি রাজনীতি করতে চাও, ভাগীদারিতে রাজনীতি করো, না হয় হারাম হচ্ছে। ভাগীদারি যখনই করবে বিনিময়, অমনি তোমার মসলাতে জায়েজ হয়ে যাবে। আর না হয় তুমি একে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, ওকে বাদ দিয়ে ওকে, যাকেই করো না কেন, সব ব্যাটারি কিন্তু লক্ষ্য একটাই, দিনকে মিটানো। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ আস্তে আস্তে, কেউ তাড়াতাড়ি, কেউ, কথা বুঝে আসছে? এজন্য বিনিময় আমি বলি কেন বারবার, এই বিনিময় যখনই হবে তখনই মাসলাতে জায়েজ হয়ে যাবে। যে এক হাতে নিয়েছে, এক হাতে দিয়েছে, তুমি আমায় দিয়েছো, বিনিময় আমি তোমায় দিলাম। আমার উলামা ভাইরা জানে, আমরা যে আলেম, আমাদের জন্য শরীয়তে একটা মসলা আছে কি, আমাদের বিভিন্ন জায়গায় প্রচার করতে হয়, দিনের বিভিন্ন মহল্লায় যেতে হয়, হাজার বাড়িতে খেতে হয়, হাজার বাড়ি, সব বাড়ি অর্থ বা খাবার কি ঠিক আছে নাকি? কথা বলেন। কিন্তু দান বাঁচাতে গিয়ে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় তো নাকি? খেতে হবে না, হবে না? এজন্য ইসলাম আমাদেরকে একটা মাসলা ছাড় দিয়েছে কি, তুমি যেখানেই খাবে, খাবার আগে ফাতিহা করে দাও, দোয়া করে দাও, এই উদ্দেশ্যে বিনিময়। এই যে আজকে আমাদের সমাজের রেওয়াজ শুরু হয়ে গেছে কি, পণ ছাড়া বিয়ে হচ্ছে, এমন বন্ধু হয়, এমন আপনজন হয়, না গেলে বড় একটা ফাটল তৈরি হবে। কিন্তু কি করবেন, পণের পয়সা তো খাওয়া যাবে না। এর জন্য ইসলাম মাসলা আমাদেরকে শিখিয়েছে কি, তুমি নিয়ত করে একটা গিফট দাও, বিবাহ সময় ভেবো আল্লাহ এই গিফটের বিনিময় আমি খাদ্য ভোগ করলাম। শুনছেন তো নাকি? হাজারো সুযোগ আছে ইসলামে, সেগুলো তোমাদের তো জানতে হবে। তুমি তা না করে ইসলামকে মিটাবার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। মুসলমান, আল্লাহ ছাড়বে না। তো যাক, টাইম তো হু করে চলে গেল, আর কি ওয়াজ করবো, সময় তো হু করে বেরিয়ে চলে গেল।